প্রিয় দর্শক, SRB হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। কি করে বুঝবেন সমস্যাটি নার্ভের? চলুন জেনে নিই কিছু লক্ষণ। মাথা ব্যথা, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার আজ অবধি মাথা ব্যথা হয়নি। তাই বিশেষজ্ঞ বলছেন, মাথা ব্যথার তীব্রতা ও কতদিন অন্তর হচ্ছে তার উপরে নজর রাখতে হবে। এর সঙ্গে বমি, জ্বর, দেখার সমস্যা, ডাবল ভিশন বা ব্ল্যাক আউটের মতো উপসর্গ যদি দেখা যায়, বুঝতে হবে সমস্যাটি গুরুতর ও স্নায়ুজনিত। তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সব মাথা ব্যথাই মাইগ্রেনের ব্যথা নয়। কোনো রোগীর 10 বছর ধরে মাইগ্রেনের সমস্যা থাকলেও মাথা ব্যথার ধরন, ফ্রিকোয়েন্সি ও তীব্রতার উপরে রোগ নির্ণয় হেরফের হতে পারে। কোমরের নিচের দিকে ব্যথা, এক্ষেত্রেও ব্যথার তীব্রতা, ফ্রিকোয়েন্সি বিচার করতে হবে। এই ব্যথার কারণে কারো যদি দৈনন্দিন জীবন ব্যাহত হয়, তখন সেই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এপিলেপসি, সাধারণ ভাষায় খিঁচুনি বলা হয় এপিলেপসিকে। এর রকম ফেরও আছে, কিন্তু এমন কিছু এপিলেপসিও রয়েছে যা সাধারণ মানুষ চিনতেই পারেন না। টেম্পোরাল লোব এপিলেপসির ক্ষেত্রে রোগী কথা বলতে বলতে আনমনা হয়ে যান। রোগীর বাড়ির লোক বলেন, তখন রোগী অদ্ভুত কিছু মুখভঙ্গিমা বা হাতের মুভমেন্ট করেন। রোগীকে জিজ্ঞেস করলে তিনি হয়তো বলেন, ওই সময়ে তিনি কোনো অপরিচিত গন্ধ পান বা কোনো অবয়বের বিকৃতি দেখতে পান বা কোনো মন্ত্র শুনতে পান। হ্যালুসিনেশন শুনলেই আমাদের মনে হয় রোগটি হয়তো মানসিক। সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হই আমরা, কিন্তু এক্ষেত্রে সমস্যাটি স্নায়বিক। হাত কাঁপা, স্নায়ুর সমস্যার ক্ষেত্রে হাত কাঁপা বহুল প্রচলিত একটি উপসর্গ। বয়স্কদের মধ্যে এই ধরনের সমস্যা হলেই অনেকে ভাবেন পার্কিনসন্স ডিজিজ। এই রোগটির ক্ষেত্রে রোগীর হাঁটাচলা অস্বাভাবিকভাবে ধীর গতির হয়ে যায়। যে কাজটির ক্ষেত্রে আগে তার 5 মিনিট লাগত, সেটি করতে আধ ঘন্টা লেগে যায়। তবে পার্কিনসন্স ডিজিজ ক্ষেত্রবিশেষে খুব তাড়াতাড়ি বা খুব আস্তে আস্তে প্রকট হয়। মনে রাখবেন, বয়স্কদের সোডিয়াম, পটাশিয়ামের ভারসাম্যে বিঘ্ন ঘটলে সেটাও এক ধরনের স্নায়বিক ইমার্জেন্সি। স্নায়বিক রোগের ক্ষেত্রে মদ্যপান ও সিগারেট খাওয়া মডিফায়ার ফ্যাক্টরস। চাইলে এই অভ্যাসের পরিবর্তন ঘটিয়ে রিস্ক ফ্যাক্টর কমানো যায়। এসেনশিয়াল ট্রেমর, অনেকের জিনগতভাবেই হাত কাঁপার সমস্যা থাকে। তাদের ক্ষেত্রেও সমস্যাটির লক্ষণ আগেভাগেই প্রকট হয়। সমস্যাটি স্নায়বিক না মানসিক। টেম্পোরাল লোব এপিলেপসির মতো আরও কয়েকটি ক্ষেত্রে উপযুক্ত ধারণার অভাবে আমরা বুঝতে পারি না কার সাহায্য নেওয়া প্রয়োজন। যেমন, স্মৃতিলোপ ছাড়াও ডিমেনশিয়ার সমস্যা হতে পারে। খুব শান্তশিষ্ট ব্যক্তি হঠাৎ চনমনে হয়ে উঠলেন। ডিমেনশিয়ার কারণেই হয়তো তার এই পরিবর্তন। কিন্তু তার স্মৃতির সমস্যা হয়নি বলে ধরে নিই, হয়তো সাইকিয়াট্রিস্টের পরামর্শ প্রয়োজন। কিন্তু ঠিক সময়ে ডিমেনশিয়া ধরা পড়লে চিকিৎসা ও ক্ষেত্রবিশেষে নিরাময় সম্ভব। ঘাড়ে ব্যথা ছাড়াও স্পাইনাল কর্ড ডিজর্ডার দেখা দিতে পারে। সেক্ষেত্রে রোগীর ভারসাম্য রাখতে সমস্যা তৈরি হবে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস কখনো ভার্টিগোর কারণ নয়। কান ও মাথার ব্যালান্সিং নার্ভের সমস্যার কারণে ভার্টিগো হয়। এটি নিউরোলজিক্যাল সমস্যা। ঘাড়ের ব্যায়াম করে এই রোগের নিরাময় সম্ভব নয়। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নার্ভের সমস্যা অভ্যন্তরীণ, তাই এক্ষেত্রে অনেক সময়ই রোগ চিনতে পারেন না রোগী। তাই যে কোনো উপসর্গ সম্পর্কে সজাগ হন ও ঠিক সময়ে ব্যবস্থা নিন। সতর্কতা, এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যদি কোনো জরুরি অবস্থা হয়, তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না।